লাস্ট এটা শিখছিলাম, এর আগে তাহলে শিখছিলাম প্রিপোজিশন, তাই না? আচ্ছা, প্রিপোজিশন কি তোমরা শিখছো? প্রিপোজিশন, হ্যালো, স্যার, জি, শুনতে পাও? প্রিপোজিশন শিখছো কি তোমরা? না স্যার, প্রিপোজিশন শেখা হয় নাই। ও, প্রিপোজিশনগুলো শিখতে হবে, হ্যাঁ। প্রিপোজিশন না শিখলে ব্যবহারগুলো ভালো পারবে না। আজকে আমাদের ক্লাসের টপিক কি তোমরা জানো? না স্যার। আচ্ছা, ক্লাসের টপিকটা আমি দেখাচ্ছি। ক্লাসের টপিকটা হচ্ছে, ক্লাসের টপিক এইখানে। ক্লাসের টপিকটা হচ্ছে, দেখো, রাইটিং ক্লাস হেল্পিং ভার্বস। আজকে ক্লাসের টপিক হচ্ছে হেল্পিং ভার্বস। এই যে এখানে লেখা আছে, দেখতে পেয়েছো? এই যে জি লেখা স্যার। হেল্পিং ভার্বস, তার নিচে লেখা আছে হেল্পিং ভার্বস অ্যান্ড মডাল অক্সিলিয়ারিজ। এটা দেখতে পেয়েছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, হেল্পিং ভার্ব, মডাল অক্সিলিয়ারিজ, আর হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা হবে, আর কিছু রিটেন পার্ট দেখাবো, হ্যাঁ। তোমাদের তো মনে হয় আগামীকাল পরীক্ষা আছে, না? জি। জি আর স্যার, কালকে পরীক্ষা আছে। আচ্ছা, ক্লাসটা বেশিক্ষণ দীর্ঘ করবো না, আমরা হেল্পিং ভার্বগুলো পড়বো। এটা হচ্ছে আজকে ক্লাসের মেইন টপিক, এবং হেল্পিং ভার্বের কিছু ব্যবহারও দেখব। তাহলে আমি এখানে আসতেছি, তাহলে আমি লিখি হেল্পিং ভার্ব। হেল্পিং হেল্পিং ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বগুলো কি? সাহায্যকারী ভার্ব, হ্যাঁ। এটা খুবই দরকার এবং সবসময় আমাদের অর্থ সহকারে শিখতে হবে। আমরা হেল্পিং ভার্ব চিনি, জানি, পারি, কিন্তু সবগুলোর অর্থ জানি না। দেখা যায় 50%, 60%, 80% পারি, বা 90%ও পারি। তা 100% হেল্পিং ভার্বগুলো জানা হয় না, আর যার জন্য ব্যবহার ক্ষেত্রে আমরা পারি না। তাহলে হেল্পিং ভার্বগুলো জানতে হবে এবং ব্যবহারগুলো করতে হবে। তাহলে আমি এখানে একটু ব্যতিক্রমভাবে লিখব। তোমরা খাতা কলম নাও সবাই, হাতে খাতা কলম রাখবে, আর আমি বলার সঙ্গে সঙ্গে লিখে নিবে, ঠিক আছে? আমি বলার সঙ্গে সঙ্গে লিখে নিবে। তাহলে তোমরা, আমি প্রথমে বলতেছি, আমি এখানে লিখলাম B1, এর মানে একটু পরে বলতেছি। তারপর লিখলাম B2, তারপর লিখলাম B3, B3। আচ্ছা, এটা কি তোমাদের কোশ্চেন হতে পারে? B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে আমরা B3 না লিখে লিখব S/ES, S/ES। আচ্ছা, S/ES। আচ্ছা, এখন এটার অর্থ কি একটু পরে বলতেছি। এখানে লেখো ডু। B1 থাকলে হেল্পিং ভার্ব হবে ডু, B2 থাকলে হেল্পিং ভার্ব হবে ডিড, আর এখানে হেল্পিং ভার্ব হবে ডাজ। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের হেল্পিং ভার্ব হলো ডু এবং ডাজ। ভার্বের সঙ্গে এসিএস থাকলে হেল্পিং ভার্ব লাগবে ডাজ, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আমরা ব্যবহার করবো, হেল্পিং ভার্ব হবে আমাদের ডাজ। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে হেল্পিং ভার্ব হবে ডু, আর ভার্বের পাস্ট ফর্ম হলে হেল্পিং ভার্ব হবে ডিড। তাহলে আমরা দেখলাম হেল্পিং ভার্বগুলো হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে ডু এবং ডাজ। তাহলে ডু, ভার্বের সঙ্গে এসিএস থাকলে হবে ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম হলে হেল্পিং ভার্ব হচ্ছে ডিড। এটা হচ্ছে আমাদের বেসিক হেল্পিং ভার্ব। এরপরে আরও যেগুলো দরকার, এখানে মডেল অক্সিলিয়ারিগুলো আমরা পড়ে ফেলবো। আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে, এখন ডু অর্থ করা, ডু অর্থ করা, আর ডিড অর্থ করলো, আর ডাজ অর্থ করা। তাহলে আমি এখানে বাকি হেল্পিং ভার্ব বলতেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ,
had, am, is, are, was, are, have, has, had, can, could, may, might, will, would, shall, should, তাহলে কি কি লিখলাম? am, is, are, was, are, have, has, had, can, could, may, might, shall, should, will, would, shall, can, may, might, will, would, shall, should, তারপর হবে must, need, dare। আচ্ছা, এই করে বেশি মেইনলি ব্যবহার হয়। আচ্ছা, আমরা দেখলাম বি1 হচ্ছে ডু, বি2 হচ্ছে ডিড, ভার্বের সঙ্গে এসিএস হচ্ছে ডাজ। এটা হচ্ছে আমাদের মেইন হেল্পিং, যেগুলো এখানে হেল্পিংগুলো ব্যবহার হবে। প্রথমে আমাদের এই হেল্পিং ভার্বগুলো দরকার, নিচেরগুলো এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। এই হেল্পিং ভার্বগুলো প্রথমে আমরা খুঁজবো একটা সেন্টেন্সে। যদি না পাই তখন ডু খুঁজবো, ডু নিয়ে আসতে হবে, অথবা ডিড নিয়ে আসতে হবে, তখন অথবা ডাজ নিয়ে আসতে হবে। তো ডু কখন? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড কখন? ভার্বের পাস্ট ফর্ম বুঝালে। আর ডাজ কখন? ভার্বের সঙ্গে এসিএস থাকলে। তো এই হচ্ছে আমাদের হেল্পিং ভার্বগুলো। এখন অর্থ শিখতে হবে। ডু অর্থ তোমরা এখন খাতা না সবাই, আমি বলি এবং লিখে ফেলবে। ডু অর্থ করা বা করে বা করি। ডু অর্থ করো, করি, করে, এরকম বোঝায়। ডিড অর্থ করলো বা করলি। ডিড অর্থ করলো বা করলি। ডাজ অর্থ একই, করা বা করি বা করে। তাহলে ডু অর্থ করো, করি, করা বোঝায়। ডিড অর্থ করলো বা করলি। ডাজ অর্থ আছে করো বা করা। এবার আমাদের দরকার এম এর অর্থ। এম অর্থ হচ্ছে হই। ইজ অর্থ হচ্ছে হই। এম অর্থ হয় বা হই। ইজ অর্থ হয় বা হই। আর অর্থ হচ্ছে হয় বা হই। ওয়াজ অর্থ ছিল। ওয়াজ অর্থ ছিল। ওয়ার অর্থ ছিল। ওয়ার অর্থ ছিল। হ্যাভ অর্থ আছে। হ্যাভের অনেক অর্থ, কিন্তু হ্যাভের অনেকগুলো। হ্যাভ অর্থ খাওয়া, হ্যাভ অর্থ পাওয়া, হ্যাভ অর্থ আছে, এরকম অনেক অর্থ ব্যবহার হবে। হ্যাজ অর্থ একই টাইপের। হ্যাজ অর্থ আছে। হ্যাড অর্থ ছিল। হ্যাড অর্থ ছিল। ক্যান অর্থ পারা বা পারি। ক্যান অর্থ পারা বা পারি। কুড অর্থ পারত বা পারতাম। কুড অর্থ পারত বা পারতাম। মে অর্থ হতে পারে, ভবিষ্যৎ অর্থে বোঝায়। সম্ভাবনা ক্ষেত্রে মে ব্যবহার হয়। সম্ভাবনা বা সম্ভাব্য ক্ষেত্রে মে ব্যবহার হয়, ভবিষ্যতে ব্যবহার হবে। মে অর্থ হতে পারে। মাইর অর্থ পারত। মাইর অর্থ পারত। উইলের বেসিক অর্থ নাই, ভবিষ্যতে ব্যবহার হবে। ভবিষ্যৎ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে উইলের অর্থ যখন সেন্টেন্সে ব্যবহার হবে তখন তার অর্থ দাঁড়াবে ব, বে, বি, উইল। তারপরে উড অর্থ করত বা হতো বা হইতো। উড অর্থ হতো, হইতো বা করত, এরকম টাইপ। শ্যাল। শ্যালের অর্থ কোনো বেসিক অর্থ নাই, সেন্টেন্সে যখন ব্যবহার হবে এর অর্থ হবে ব, বে, বি, বেন। শ্যাল এর অর্থ হবে ব, বে, বি, বেন। শুড অর্থ উচিত। শুড অর্থ উচিত। শুড অর্থ উচিত। মাস্ট অর্থ অবশ্যই।
ভবিষ্যৎ অর্থে ব্যবহার হয়, প্রেজেন্ট ফর্মও ব্যবহার হয়, মাস্ট। তাহলে মাস্ট অর্থ অবশ্যই, নিড অর্থ প্রয়োজন বা দরকার। নিড শব্দটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। নিড দুইভাবেই ব্যবহার হয়। নিড। ডেয়ার, ডেয়ার অর্থ হচ্ছে সাহস। তো ডেয়ার এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে একটু তোমরা দেখবে। আচ্ছা, এই অর্থগুলো বললাম, কোন অর্থ তুমি বোঝো নাই অথবা লিখতে পারো নাই আমাকে কোশ্চেন করো। মিউট, যাদের কোশ্চেন করার আমাকে একটু করো। স্যার উডের অর্থটা আবার বলেন। উড, উডের অর্থ হলো হ্যাঁ। কর্ত, মানে হত, হতাম, পারত, মানে অতীতকালে অর্থ প্রকাশ করে, অতীতের। কর্ত, হত, পারত বা হইতাম, এরকম টাইপ। বেসিক্যালি সেন্টেন্সের ভার্বের সঙ্গে মিলে এর অর্থ তৈরি হবে। যেমন আমি কাজটি করতে করতাম, আমি পেতাম, এরকম টাইপের অর্থ ব্যবহার হবে উড। কারো কোনো কোশ্চেন আছে আর? না। তোমরা কি সবগুলোর অর্থ লিখতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে হেল্পিং ভার্বের ক্ষেত্রে দেখো, এই যে শুড, আমরা বলতে শুডের একটা ব্যবহার অনেক বেশি। তারপরে ক্যানের ব্যবহার আছে, মেয়ের ব্যবহার আছে। যেমন মনে করো তোমার কাজটি করা উচিত নয়, তাহলে উচিত যখন আমি বলবো তখন শুড ব্যবহার করব। তাহলে কি লিখবো? ইউ শুড নট, তোমার উচিত নয়, ডু দ্য ওয়ার্ক, কাজটি করা। এখন এইখানে আমি কিছু শব্দ ভিন্ন করতেছি, খেয়াল করো। মডাল অক্সিলারিগুলো ভিন্ন করে নিয়ে আসতেছি। তাহলে কোনগুলো? মডাল অক্সিলারিজ। দেখো এখানে ক্যান, কুড, মে, মাইট। উইলটা হবে না, উড, শেলটাও হবে না, উড, নিড, তারপরে ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, নিড, তারপরে হবে মাস্ট, নিড, মাস্ট। এই করা হচ্ছে মডেল অক্সিলারি, এগুলো বেশি ব্যবহার হবে। হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, তারপর হবে উড, শুড, নিড, মাস্ট, ডেয়ার। তাহলে এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সবসময় মনে রাখবা। এরপরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সবসময়। তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব যে শিখবো, রাইট ফর্ম ভার্বের একটা রুল হচ্ছে, সেটা হচ্ছে বি1 বসবে। কার সঙ্গে বসবে? মূল ভার্বের সঙ্গে। এই মূল ভার্বটা বসবে, এই মডেল অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সব সময় মনে রাখবা। যদি প্যাসিভ বোঝায় তাহলে ভিন্ন কথা, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে সব সময়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সব সময় মডেল অক্সিলারি পরে বি1 বসে। আরও দেখবা, এই যে ডু, ডাজ, ডিড লিখলাম, এরপরও ভার্বের বি1 বসবে। তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব ক্ষেত্রে ডু, ডাজ, তাহলে আমি দেই এখানে ডু, ডাজ, ডিড। তাহলে এইখানেও দেখো, অবলিক দিয়ে যদি ডিড লিখি, অবলিক দিয়ে যদি ডাজ লিখি, যখন হেল্পিং হিসেবে ব্যবহার হবে, এরপরে আমরা যে ভার্ব ব্যবহার করব, ভার্বটার বি1 হবে ডু, ডাজ, ডিডের ক্ষেত্রে। তাহলে কি দাঁড়াইলো? মডাল অক্সিলারি ক্ষেত্রে আমরা যে দেখলাম সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, মাস্ট, ডেয়ার। এগুলো পরে ভার্বে সবসময় বি1 হয় অ্যাক্টিভ ভয়েসে। আবার অ্যাক্টিভ ভয়েসে ডু, ডাজ, ডিড যখন আমরা এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করব তখনও ভার্বের বি1 হয়। এগুলো ভিন্ন, এটি টেন্স আকারে বসে বাকিগুলো।
তাহলে আমরা হেল্পিং ভার্ব শিখলাম, মডেল ভার্বও শিখলাম। এই মডেল ভার্বগুলো আমাদের অনেক ব্যবহার হবে, বিশেষ করে এই যে মডেল ক্যান, কুড, মে, মাইট। ইচ্ছা প্রকাশের জন্য কুড ব্যবহার করা হয়, উড ব্যবহার করা হয়, মাইট ব্যবহার করা হয়। ভবিষ্যতের সম্ভাবনার ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি সে আজ আসতে পারে, তাহলে আমাদের ইংলিশটা কি হবে? সে, সাবজেক্টটা হচ্ছে সে মানে হি, তাহলে হি মে, সে আসতে পারে, কাম, হি মে কাম, সে আসতে পারে। এবার দেখো ক্যান, ক্যান অর্থ পারা, আমি পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। তাহলে সুরের ব্যবহার অনেক বেশি, প্রচুর সুরের ব্যবহার থাকবে আমাদের উচিত অর্থে, যত উচিত কাজ সেটা। ও আরেকটা শব্দ আমরা দিতে পারি সুরের মতোই, অট টু। অট টু আমার এখানে দেওয়া হয় নাই, তোমরা মাস্টের পরে বা শেষে নিড এই অট টু শব্দটা লিখতে পারো। অট টু, অট টু মডেলক দেশে ব্যবহার হবে। অট টু অর্থ উচিত, সুর অর্থ উচিত, অট টু অর্থ উচিত। তাহলে অট টু আমরা যদি নিয়ে আসি মডেলক দিলের ক্ষেত্রে, অট টু অর্থ উচিত, মাস্ট অর্থ উচিত, সুর অর্থ উচিত, আর মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই। তাহলে আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, তিনি অবশ্যই আসবেন, হি মাস্ট কাম। তাহলে মাস্টের পরে বিয়ন বসতেছে, আর ডুডাজের বড় ডুডাজ ডিডের বড় বিয়ন বসতেছে। এই হচ্ছে আমাদের মডেল অক্সিলারি প্লাস হেল্পিং ভার্ব, প্রচুর কাজে লাগবে। এবার দেখো ইন্টারগেটিভ করার সময় এই মডেল অক্সিলারি প্লাস হেল্পিং ভার্ব এগুলো সাবজেক্টের আগে বসে, মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মডেল অক্সিলারিগুলো আমাদের সাবজেক্টের আগে বসে ইন্টারগেটিভ করার সময়। মডেল অক্সিলারি প্লাস হেল্পিং ভার্ব যাই আসুক না কেন, এগুলো এই ভার্বগুলো ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের আগে বসবে। আর নেগেটিভ করার সময় এই ভার্বগুলোর পরে নট বসবে। তাহলে নেগেটিভ করার সময় এই ভার্বগুলোর পরে নট বসবে, ইন্টারগেটিভ করার সময় এই ভার্বগুলো সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে ইন্টারগেটিভ করার সময় আমরা এই ভার্বগুলো ব্যবহার করব, অথবা নেগেটিভ করার সময় এই ভার্বগুলো আমাদের দরকার হবে। তাহলে নেগেটিভ ইন্টারগেটিভের সময় মডেল অক্সিলারি লাগবে এবং এর অর্থ লাগবে। তোমরা কি বুঝতে পারছো এতটুকু? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, কারো সমস্যা নাই তাই না? এখন আমি আজকে অন্য একটা স্যার, একটা, জি বলো। স্যার আর কয়টা স্যার এক্সাম্পল দিলে ভালো হতো। হ্যাঁ, এক্সাম্পল, তাহলে আমরা কিছু এক্সাম্পল লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, দেখো আমি যে এক্সাম্পল দেই, তোমার আসা উচিত বা তোমার পড়া উচিত, তাহলে তোমার ইংলিশ কি? ইউ। উচিত, উচিত ইংলিশ কি? শুড। তোমার পড়া উচিত, ইউ শুড। কি পড়া উচিত? ইউ শুড রিড, পড়া উচিত। কি পড়া উচিত? ইউর লেসন, তোমার পড়া, বা ইউর স্টাডি, ইউর লেসন, ইউর লেসন। তোমার পড়া উচিত, অথবা ইউ শুড রিড, এতটুকু দিতে পারি আমরা, বাড়াইলে অনেক কিছু বানাবো। ইউর লেসন, তোমার পাঠ। আচ্ছা, এখন দেখো শুড যদি আমি ইন্টারগেটিভ করি, তাহলে শুডটা প্রথমে লাগবে, শুড ইউ। শুডটা কোথায় যাবে? প্রথমে। যদি শুড নট লিখি তাহলে ইউ শুড নট, যেমন ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, বা ইউ শুড নট হেট আদার্স। বা আমি যদি হি লিখি, হি শুড নট হেট, হি শুড নট হেট আদার্স। কি লিখলাম? তার অপরকে ঘৃণা করা উচিত নয়, হেট। এখন দেখো হি শুড নট হেট আদার্স, তার অপরকে ঘৃণা করা উচিত নয়, এখানে শুড লিখলাম। তুমি ইচ্ছা করলে অটো ব্যবহার করতে পারবা, তুমি ইচ্ছা করলে এখানে অন্য শব্দ ব্যবহার করতে পারো, মাস্ট ব্যবহার করতে পারো। তাহলে শুড, মাইট, এই মডেল অক্সিলারিগুলো প্রায় একই। আর এখানে তুমি ক্যান ব্যবহার করতে পারো, যেমন ইউ ক্যান রিড ইউর লেসন, তুমি তোমার পড়া শিখতে পারো। বা ইউ ক্যান নট হেট আদার্স, তুমি অপরকে ঘৃণা করতে পারো না, তাহলে ক্যান ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করতে পারি। তাহলে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি যদি অন্য শব্দ আনি, যেমন
আমি ডুডাসগুলো আমি যদি নিয়ে আসি, যেমন দ্য গার্ল, দি গার্ল, যেহেতু গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার হেল্পিং ভার্ব লাগবে ডাজ। ডাজ নট কপ, দি গার্ল এখানে একটা ভার্ব লিখতে হবে, তো ভার্বটার প্রেজেন্ট ফর্ম দিব। দি গার্ল ডাজ নট নো, বালিকাটি জানে না হাউ টু সুইম। হাউ টু সুইম, বালিকাটি সাঁতার কাটতে জানে না। তো দেখো এই যে ডাজ বসাইলাম, ডাজের পরে নট বসাইলাম, নো হইলো আমাদের ভার্ব, মেইন ভার্ব। বালিকাটি সাঁতার কাটতে জানে না, তাহলে হেল্পিং ভার্ব বসলে আমাদের ডাজ, থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হলে ডাজ বসে। আর যদি ইন্টারগেটিভ করি, ডাজটা প্রথমে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? ডাজ। তাহলে ইন্টারগেটিভ দিয়ে আমি করি পুরো সেন্টেন্সটা, তাহলে আমাকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো আমরা ডাজটা। ডাজটা কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো, একেবারে সেন্টেন্সের শুরুতেই। সেন্টেন্সের শুরুতে যদি আমি লিখি ডাজ, তাহলে ডাজ দি গার্ল, ডাজ দি, ডাজটা প্রথমে আসবে, চলে আসবে। আর শেষে অবশ্যই আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স শেষে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডাজ দি গার্ল নট নো হাউ টু সুইম, বালিকাটি কি সাঁতার কাটতে জানে না? তবে এই সেন্টেন্সটা আমি এইভাবে লিখতে পারি, ডাজ নট একত্রে লিখতে পারি। কিভাবে লেখা যাবে? একত্রে। ডাজেন্ট লিখতে পারি সংক্ষিপ্ত আকারে। তাহলে কি হবে? ডাজেন্ট লিখলাম একত্রে, আর তাহলে এখানে নট থাকতেছে না। ডাজেন্ট দি গার্ল নো হাউ টু সুইম, বালিকাটি সাঁতার কাটতে কি জানে না? তাহলে ডাজেন্ট প্রথমে নিয়ে আসলাম এখানে। তাহলে এটা হলো আমাদের, এই শব্দগুলোর অর্থ জানতে হবে প্রথমে। আর ইন্টারগেটিভ করার সময় হেল্পিং ভার্ব প্রথমে থাকবে, আর নেগেটিভ করার সময় হেল্পিং ভার্বের পরে নট বসবে, অথবা মডেল অক্সিলারির ক্ষেত্রে একই জিনিস। আর যদি এভাবে লিখি, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে ডাজেন্ট লিখব। এটা হচ্ছে আজকে। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো তোমরা। আমরা আরও এক্সারসাইজ দিব তোমাদের পরীক্ষায়, এই জন্য পড়া আমি আজকে বেশি পড়াবো না। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। শুনতে পাচ্ছ? একজনে সাড়া দাও। তুহিন মিয়া কি আছো? জি স্যার। আচ্ছা, তুমি, তোমার নাম কি? তোমার আব্বুর মোবাইল দিয়ে ঢুকছো তাই না, নাকি? আচ্ছা, তাহলে স্যার ভাইয়ের এটা। আচ্ছা ভাইয়ের, তুমি কি পড়া ধরতে পারতেছো? সমস্যা জি আছে? স্যার। এখানে কি সমস্যা আছে বুঝতে, এই যে যা এতক্ষণ বললাম? না স্যার, আচ্ছা, তাহলে কোনো এখন, প্রবলেম নাই। আচ্ছা আজকে বেশি পড়াবো না, হ্যাঁ আজকে বেশি রাখবো না। তোমাদের পরীক্ষার জন্য আমি আজকে অন্য আরেকটা আরো টপিক নিয়েছিলাম, পরীক্ষার জন্য এটা রাখলাম। তোমরা হেল্পিং ভার্বগুলা একেবারে ভালো করে মুখস্থ করতে হবে, এক টান দিয়া। এই যে করে হেল্পিং ভার্ব, হ্যাঁ অর্থ সহকারে শিখতে হবে, প্রচুর ব্যবহার। হেল্পিং ভার্ব ছাড়া কোনো কাজই হয় না আমাদের, এবং হেল্পিং ভার্ব দিয়ে সব অনেক কাজ আমাদের। স্যার, জি ক্লাস স্যার বলো। হ্যালো বলো। বুধবারে ক্লাস হবে? এই যে বুধবার তোমাদের কি সমস্যা হবে? তাহলে বাদ রাখবো। জি স্যার। আচ্ছা, তাহলে বুধবারের ক্লাস তাহলে অফ থাকবে, হ্যাঁ পরে, পরে আবার তাহলে বুধবার দিন অফ থাকে, পরে পড়া আগে দেবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমি দিয়ে দিব, তোমরা প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনগুলো অর্থ সহকারে শিখে নিবে কিন্তু, হ্যাঁ প্রিপোজিশনগুলো শিখতে হবে। অন্তপক্ষে 1 থেকে 20টা বা 22টা ভালো করে শিখবা প্রিপোজিশন, আর মডেল অক্সিলারিগুলো শিখবে। এরপরে আমরা প্র্যাকটিস করব, কাল থেকে একটু ডিপে যাব, আমাদের প্রায় পড়া হয়ে যাবে। স্যার, জি বলো। রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, ওটা আপলোড করে দিছি, তোমাদের লিঙ্কও দিয়ে দিব, হ্যাঁ আপলোড হয়েছে, তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবে, তোমাদের ক্লাসটা আপলোড দেওয়া হয়েছে। আর এটাও আমি দিয়ে দেবো আপলোড করে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।